তো বন্ধুরা, আপনাদের সামনে একটা প্রতিবেদন তুলে ধরেছি। এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এখানে কি কি বলা রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে। সামান্য ছোট্ট ভুলে নাম বাদ নয়, শুনানির নোটিশে আরো সতর্কতা। মমতা সওয়ালের পর সুপ্রিম কোর্টের কি কি নির্দেশ কমিশনকে, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভিডিওটা ভালো লাইক করবেন আর চ্যানেল নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না, যাতে এরকম নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন কি লেখা রয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুনানির শেষ দিন 7ই ফেব্রুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ সময়সীমা প্রায় শেষ। এই পর্যায়ে মমতা নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, অর্থাৎ কিছু প্রশ্ন করেছেন। তো কি কি প্রশ্ন করেছেন চলুন সেটা আগে জেনে নিই। ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সংক্রান্ত পশ্চিমবঙ্গের মামলা বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে রাজ্যের একাধিক সমস্যার কথা তিনি তুলে ধরার পর নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। বলা হয়েছে, বানানের ছোটখাটো ভুলে যেন কারো নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয় তা কমিশনকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ তো এখানে বলতে চেয়েছে, ধরুন আপনার নামের স্পেলিং এ কোথাও একটা ওয়ার্ড মিস রয়েছে, সেই ওয়ার্ডে যেমন নাম কেটে দেওয়া হতো, কিন্তু এটা এখানে এখন কেটে দেওয়া হবে না, তাদের নাম তুলে দেওয়া হবে। সেই কারণে এই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো আর কি কি অভিযোগ করেছেন তো চলুন দেখে নিই। এখানে আরো বলা রয়েছে যে ভোটারদের শুনানির নোটিশ ধারণার সময় কমিশনের অধিকারীদের আরো সংবেদনশীল হতে হবে। আগামী সোমবার ফের সুপ্রিম কোর্টের মামলা শুনানি রয়েছে। তো আর কি কি বলা হয়েছে তো চলুন জেনে নিই। গত 26শে নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে শুনানির শেষ দিন 7ই ফেব্রুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ সময়সীমা প্রায় শেষ। এই পর্যায়ে এসআইআর নিয়ে মমতা নিজে সুপ্রিম কোর্টে একটি মামলা করেছিলেন। বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল বাগচি, বিচারপতি বিপুল মুনুভাই পাঞ্জলির বেঞ্চে সেই মামলার শুনানি হয়। মমতার সওয়ালের পর কমিশন একাধিক নির্দেশ দিয়েছে আদালতকে। তো কি কি নির্দেশ দিয়েছে তো চলুন সেটা জেনে নিই এবারে। এসআইআর পর্বে তথাগত অসঙ্গতির কারণে অনেক ভোটারের শুনানির তলব করা হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে নামের বানানের সমস্যা বা পদবি পরিবর্তন সংক্রান্ত সমস্যার কারণে শুনানির নোটিশ পেয়েছেন ভোটাররা। এই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার আদালতে একটি তালিকা দিতে বলেছে। বাংলা ভাষায় বোঝেন এমন অফিসার তালিকা দিতে হবে রাজ্যকে। অর্থাৎ এখানে বলতে চেয়েছে, যারা বাংলা ভাষা বোঝেন এমন অফিসারকে এই পশ্চিমবঙ্গে নিযুক্ত করতে হবে এসআইআর নিয়োগের জন্য। তো আর কি কি বলেছে এখানে দেখুন লেখা রয়েছে, আর এসআইআর এর কাজে তাদের নিয়োগ করলে নামের বানান সংক্রান্ত সমস্যার সমাধান করা যাবে বলে মনে করা হচ্ছে। ধরুন যারা ইংলিশে কথা বলে বা ইংলিশ বুঝে, তারা বাংলা অতটা গুরুত্ব দিতে বা বুঝতে পারবে না। সে কারণে এখানে বাংলা যারা বুঝেন সেই সব অফিসারকে নিযুক্ত করলে বানানের কি ভুল রয়েছে না ভুল রয়েছে তারা কিন্তু খুব সহজেই বুঝতে পেরে যাবে। তো এখানে আর কি কি বলা রয়েছে, আদালতের নির্দেশ, নামের ছোট ভুলে কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। বাংলা ভাষায় দক্ষ অফিসার এই কাজে নিযুক্ত হলে মাইক্রো অবজার্ভের প্রয়োজন হবে না। মাইক্রো অবজার্ভ বলতে এখানে বোঝানো হয়েছে যে মাইক্রোফোন, অর্থাৎ ট্রান্সলেট মাইক্রোফোন। এখানে বলা হয়েছে, ধরুন যারা ইংলিশে কথা বোঝেন তারা ট্রান্সলেট মিটার লাগিয়ে আপনি যে বাংলা কথাটা বলছেন সেটা ট্রান্সলেট করে তারা ইংলিশে বুঝবেন। এটা হচ্ছে মাইক্রো অবজারভেশন। আর মন্তব্য আদালতে এই মাইক্রো অবজারভেশন প্রয়োজন হবে না, কারণ তখনই যখন যারা বাংলা বুঝবেন এবং যারা বাংলা বলছেন, পশ্চিমবঙ্গে প্রায় লোকই বাংলা বলে থাকেন, সেই কারণে যারা বাংলা বলছেন এবং যে অফিসার বাংলা শুনছেন সেক্ষেত্রে তার নির্বাচন করতে জিনিসটা সুবিধা হবে। এই কারণে এখানে বাংলা অফিসারকে নিযুক্ত করার জন্য বলা হয়েছে। তো আর কি কি বলা আছে এখানে দেখুন লেখা রয়েছে, মমতার আইনজীবীর অভিযোগ ছিল বিজেপি শাসিত রাজ্য থেকে 8,300 মাইক্রো অবজার্ভ নিয়োগ করা হয়েছে, তাদের নাম বাদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, ইআরও দের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে কমিশন আইনজীবী জানান, এসআইআর কাজের জন্য যে রাজ্য সরকার পর্যাপ্ত গ্রুপ বি অফিসার দেয়নি, তথা বাধ্য হয়ে অন্য রাজ্য থেকে মাইক্রো অবজার্ভ নিয়োগ করা হয়েছে। অর্থাৎ আমি আপনাদেরকে এই একটু আগে বললাম, যারা বাংলা ভাষা বোঝে তাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গে দেওয়া হয়নি বা বাংলা জায়গাতে দেওয়া হয়নি, তাদেরকে অন্য জায়গায় দেওয়া হয়েছে। মানে বদলা বদলি করে দেওয়া হয়েছে, যে কারণে তারা নাম ধরতে বা বুঝতে অসুবিধা হচ্ছে এবং নাম বাদও চলে যাচ্ছে। এখানে আরো কি কি লেখা আছে দেখুন, আদালতের নির্দেশ, সোমবারের মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে। কি জানাতে হবে না, তারা বাংলা ভাষায় সাবলীল কতজন গ্রুপ বি অফিসারকে দিতে পারবে, মানে যারা বাংলা ভাষা বুঝতে পারেন বা বলতে পারেন, এখানে এটা বলতে চেয়েছে। আর কি বলা হয়েছে, ভোটারদের শুনানির নোটিশ ধারণের সময় কমিশনকে আরো সতর্ক হতে হবে জানিয়েছে আদালত।
কমিশনের উদ্দেশ্যে প্রধান বিচারপতি মন্তব্য: আপনাদের অফিসারদের একটু সংবেদনশীল হতে বলুন। এছাড়া বুথ স্তরের অধিকারীদের বিএলও স্বাক্ষর ছাড়া কোনো নথি বৈধ হবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। মানে আপনি যে ডকুমেন্টটা জমা করবেন সেই ডকুমেন্টটাতে বিএলও সই চাই, না হলে কিন্তু সেই ডকুমেন্টটা গ্রাহ্য হবে না, এটা এখানে বলতে চেয়েছে। আর কি কি বলা আছে? মুখ্যমন্ত্রীর বক্তব্য: মমতার পক্ষে বুধবার আদালতে সওয়াল করেছেন আইনজীবী শ্যাম দেওয়ান। তিনি পরিসংখ্যান দিয়ে জানান, 16ই ডিসেম্বর থেকে এখন পর্যন্ত 88 লক্ষ ভোটার শুনানি হয়েছে। প্রতিদিন গড় শুনানির হিসেব 1.8 লক্ষ। এখানে 63 লক্ষ মানুষের শুনানি বাকি, কিন্তু হাতে সময় মাত্র 4 দিন। নির্ধারিত সময়ের মধ্যে শুনানি প্রক্রিয়া শেষ করতে হলে প্রতিদিন 15.5 লক্ষ ভোটারদের শুনানি শেষ করতে হবে, যা কার্যকরতা অসম্ভব বলে মন্তব্য করেন মমতার আইনজীবী। সেই সঙ্গে তিনি মাইক্রো অবজারভারদের ভূমিকা ও নথি গ্রহণের সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন আদালতে। মমতার আবেদন, 2025 সালে ভোটার তালিকা অনুযায়ী 2026 সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হোক পশ্চিমবঙ্গে। সওয়াল জবাব কোন পথে? তো চলুন, মমতা আইনজীবী আদালতে জানান, তথাগত অসংগতির তালিকা থেকে ভোটারদের নাম কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং অসংগত রয়েছে তা উল্লেখ করতে হবে। প্রধান বিচারপতি বলেন, ভোটারকে অবশ্যই জানতে হবে কেন তার নাম তালিকায়। প্রশ্ন হলো, কোন পদ্ধতিতে তাকে জানানো হবে? রাজ্যের এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, শুধু তো তালিকা নয়, ব্যক্তিগতভাবে ভোটারদের নোটিশ পাঠানো হয়েছে, সেখানে কারণ লেখা থাকছে। মমতার আরও অভিযোগ, 70 লক্ষ মানুষকে নামের বানানের কারণে শুনানিতে ডাকা হয়েছে, শুধু পদবি ইংরেজি বানানের রকম ফেরের জন্য। শুনানিতে তলবের উদাহরণ দেন মুখ্যমন্ত্রীর আইনজীবী। প্রধান বিচারপতি বলেন, 2002 সালে ভোটার তালিকায় ছিল বাংলা। অনুবাদ সময় এই সমস্যা হওয়া স্বাভাবিক। রাজ্য সরকার যদি বাংলা এই স্থানীয় উপভাষা বোঝেন এমন কর্মকর্তাদের টিম দেয়, তবে তারা যাচাই করে জানলে নির্বাচন কমিশন কাজে সহজ হবে। এই কারণে প্রকৃত ভোটার বাদ যাবে না। এখানে পুরো বিষয়টা যেটা বলতে চেয়েছে সেটা হলো, ধরুন ছোটখাটো বিষয় নিয়ে যাদের নাম বাদ যাচ্ছিল, সেই নামটা আর বাদ যাবে না। তাদের পুঙ্খানুপুঙ্খানু জিনিস ঘেঁটে দেখা হবে এবং বিএলও সই প্রত্যেক জায়গাতে লাগবে, তারপর তাদের নাম কিন্তু ওই জায়গাতে তোলা হবে। এবং যারা ধরুন ইংরেজি অফিসার, তারা মাইক্রোফোনের ব্যবহার করছিল বাংলা ট্রান্সলেট করার জন্য, সেটা কিন্তু এখন বন্ধ হয়ে যাবে। যারা বাংলা স্থানীয় অফিসার তাদেরকে নিযুক্ত করা হবে, বা যারা বাংলা বোঝেন, বাংলা জানেন, সেসব অফিসারকে নিযুক্ত করে কিন্তু কাজটা করা হবে, যাতে সমস্ত জিনিসগুলো বুঝতে সুবিধা হয় এবং তারা বানানের স্পেলিং কোথায় কি মিস্টেক হয়েছে সেটা তারা বুঝতে পারে, এবং নাম যেন কারো বাদ না যায়। এই কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে একটা তিনি প্রশ্ন করেছেন আদালতে, এবং আদালত তার রায় কিন্তু দিয়ে দিয়েছে। এই কথা এখানে বলতে চেয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।